হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে ব্লগটা হচ্ছে আমার ছেলের যেদিনকে এক্সাম শেষ হয়েছে সেদিনকে ব্লগ। যেদিনকে এক্সাম শেষ হয়েছিল সেদিনকে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে যে আমরা বাড়ি আসবো না, আমার এক বান্ধবীর ফ্ল্যাটে যাব। মানে আমার ছেলেরই বন্ধু, তার বন্ধুর মা, তার সে আমার এখন বান্ধবী হয়ে গেছে, সেই বান্ধবীর ফ্ল্যাটে যাব। তাই কথা মতো আমরা সেদিনকে দেখো সকালবেলায় ছেলেকে স্কুল দিয়ে চলে গেছিলাম বান্ধবীর ফ্ল্যাটে, মানে গেছিলাম বাজার করতে, তখনও ফ্ল্যাটে যাইনি। আমরা সবাই মিলে এই যে তিন বান্ধবী মিলে বাজার টাজার করে টোরে দিয়ে গেছিলাম ফ্ল্যাটে। এই দেখো চলে এসেছি ওর ফ্ল্যাটটা হচ্ছে কাপাতে। এই দেখো ফ্ল্যাটে চলে এসেছি। এবার ফ্ল্যাটে চলে এসে এবার সকাল থেকে কী দিয়ে স্টার্ট হয়েছে বলেই, এই দেখো সকালবেলা থেকে ও চা নিয়ে চলে এসেছে, চা, বিস্কুট, নিমকি। সকালবেলা আমরা চা দিয়ে পুরো শুরু করেছিলাম, এটা চা দিয়ে শুরু করেছিলাম। আর বলে রাখি, এই যে আমার ছেলের স্কুলের সূত্রে আমাদের বান্ধবী, আমরা এতটা ভালো বান্ধবী হয়ে যাব সেটাও ভাবতে পারিনি। এই যে আমরা বান্ধবীর বাড়ি এসে চা দিয়ে স্টার্ট করলাম, অনেক কিছু আয়োজন করছে, তোমাদের সাথে সব কিছু ব্লগের মাধ্যমে শেয়ার করবো। এই যে পাগলিটা আছে না, এই যে পাগলিটাকে দেখতে হাসে হি করে, এরপর মাথা কান্ড বলে সেই সকাল থেকে মনে হচ্ছে আমরা সেই অতিথি মানুষ, সেই সব করে জিজ্ঞেস করো মন্দিরা বলে দাও। এবার তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করবো কি কি করছে আজকে, তারপর আমাকে বলবে আমি ঠিক বলছি কিনা। ছেলের স্কুলের ফ্রেন্ডের সূত্রে আমরা তিন বান্ধবী সত্যি অনেকটা ক্লোজ হয়ে গেছিলাম, যে এতটা ক্লোজ হয়ে যাবো আমরাও ভাবতে পারিনি। অনেকটা আনন্দ করেছিলাম আমরা। আর এদিকে দেখো ওদিকে আমরা চাটা খেয়ে তারপরে দেখো চলে গেছিলাম বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে। যেগুলো বাচ্চাগুলো স্কুল থেকে এসে কি আনন্দ করছে দেখো। আর এদিকে মাম, মানে যাদের বাড়িতে আমরা গেছিলাম, মাম দেখো এদিকে চাউমিন করে রেডি করে রেখেছিলো বাচ্চাগুলোকে স্কুল থেকে আসলে খেয়ে দেবে বলে। এদিকে দেখো এই যে বাচ্চাগুলো দেখো সব চাউমিন নিয়ে বসে পড়েছে। আমি দেখো এদিকে আমার ছেলেকে খাই দিচ্ছি, এদিকে দেখো সবাই দেখো সবার মারা খাই দিচ্ছে। তাই খুব আনন্দ করছে বাচ্চাগুলো, সবাই একসাথে হয়েছে। স্কুলতে যে এক্সাম শেষ বলে কথা, ওরা খুবই আনন্দ করেছে। এদিকে দেখো বাচ্চাগুলো খেয়ে টেয়ে নিয়ে এদিকে খুব খেলা করছে। এদিকে আমরা মায়েরাও বসে পড়েছিলাম খেতে। আমরা আগে খাইনি, কেননা বাচ্চাগুলো না খেলে তো আমরা খেতে পারি না, তাই ওদেরকে খাইটাই নিয়ে তারপর দেখো আমরা বসে পড়েছিলাম খেতে। এই যে আমাদের খাওয়াটাও হয়ে গেছিলো, তারপর ওদেরকে স্নান করে নিয়েছিলাম। ওরা স্নান টান করে দেখো মাম ওদের জন্য ডিম সেদ্ধ করে রেখেছিলো বাচ্চাগুলোর জন্য, সেই ডিম সিদ্ধটাও দেখো বাচ্চাগুলোকে আমরা খাই দিয়েছিলাম। তারপরে দেখো মাম চলে গেছিলো রান্নাঘরে রান্না করতে। আর ওর হাতের রান্না এতটা সুন্দর, এতটা ভালো, না খেলে সত্যি বোঝা যায় না। প্রচণ্ড টেস্টি করো রান্না। আগে ওর বাড়িতে গেছিলাম তখন ওর হাতের রান্না খেয়েছি, ও সত্যিই খুব ভালো রান্না করে, যেমনি চা থেকে শুরু করে সব কিছু। তাই জন্য দেখো এখানে রান্না করছিল, আর আমি দেখো এখানে বসে বসে বক বক করছি, ওর সাথে ভিডিও করছিলাম। যাই হোক দিনটা কিন্তু খুব মজা করে কাটিয়েছি সবাই একসাথে। এতটা একসাথে যে আনন্দ করবো সবাই মিলে ভাবতে পারিনি, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু যাই হোক লাস্টে শেষমেশ হলো। সবাই একসাথে সারা দিন কাটিয়েছিলাম, সেই সকাল থেকে একদম সন্ধে অবধি। এইদিকে দেখো বাচ্চাগুলো কি আনন্দ করছে। এই যে ভূমি, ওদের বাড়িতে ওদের ফ্ল্যাটেই গেছিলাম, দেখো কি সুন্দর করে নাচ করছে, কি মিষ্টি লাগছে ওকে। এটা কি করছো মাম? এটা মাটন কষা না, আগে মাটনের মাটন কষাই হচ্ছে। আর আগে একটা কি করলে সেটা বলে দাও। ওটা করলাম হচ্ছে গিয়ে চিকেনের কোরমা। এই দেখো এখানে আবার মটন হচ্ছে, আর ফ্রাইড রাইসের দেখো সব কিছু রেডি একদম। এই যে ভেজিটেবলস, এদিকে দেখো চিকেন, এই তোমার চিংড়ি, এদিকে দেখো চিকেন, ডিম, হ্যাঁ সব দিয়ে প্রন, সব কিছু প্রন ফ্রাইড রাইস হবে। এই যে বললাম না রান্নার মাস্টার, কিছু করছি না, অল্প কিছু অনেক কিছু দেখলে। আমি তো বললাম তোমরা দেখতে থাকো কি কি করছো, দারুণ হচ্ছে, দারুণ দারুণ দারুণ। তারপরে দেখো রান্না বান্না ওদিকে তো করছে, এদিকে দেখো আমরা বান্ধবীরা মিলে বসে পড়েছি গল্প করতে। এইদিকে দেখো এই যে আর এক বান্ধবী, তারা আমি চুল ম্যাসাজ করে দিচ্ছি, আমরা বসে বসে গল্প করছিলাম। বান্ধবী মানেই তো নানা রকম গল্প, নানা রকম গসিপ, আর নিজেদের সুখ দুঃখ সব কিছুই ভালো লাগে শেয়ার করে নিতে। এদিকে করে টোরে নিয়ে দেখো খাবারটাও রেডি হয়ে গিয়েছিলো। মাম দেখো বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছিল, বাচ্চাগুলো খাবে বলে। এই জন্য দেখো আমরা বসে পড়েছি, সব মায়েরা একসাথে বসে পড়েছি এই যে বাচ্চাগুলোকে খাওয়াবো বলে। এই দেখো, আর এই দেখো বাচ্চাগুলো যে কী আনন্দ করছে, ওরা ফ্রেন্ডরা একসাথে হয়েছে, ওদের খুব আনন্দ লাগছে, কোনোদিন তো এরকমভাবে একসাথে হয়নি, তো ওদের সত্যিই খুব মজা হচ্ছিলো। তারপরে ওদেরকে খাইটাই নিয়ে তারপর বসে পড়েছিলাম আমরা খেতে। এদিকে দেখো মাম দেখো আমাদের খাবার টাবার সব রেডি করে নিয়েছে, এদিকে দেখো বসে পড়েছে। এবার দেখো কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে ও। এই যে মিক্সড ফ্রাইড রাইস করেছিল, তোমার চিংড়ি মাছ আর ডিম দিয়ে, এদিকে মটন কষা করেছিল, এদিকে চিকেনের কোরমা করেছিল, এত কিছু রান্নাবান্নাও করেছিল ও। মানে যাওয়ার থেকে এত পরিমাণে আমাদেরকে কী যে পেয়েছিল জানি না, মানে রাক্ষস পেয়েছিল আমাদেরকে খাইয়েই যাচ্ছে, মানে মাথা খারাপ করে দিচ্ছিলো, এটা করছে সেটা করছে, ও তো পুরো একদম পাগল পুরো একদম।
এদিকে দেখো খাওয়া টাওয়া হয়ে গিয়ে তারপর আমরা দেখো একটু শুয়েছিলাম। এই দেখো বাচ্চাগুলো আমার পাশে নিয়ে নিয়েছি, বাচ্চাগুলো শুয়ে পড়েছে। এদিকে দেখো বাচ্চার মায়েরা এই যে আমরা দেখো সারা দুপুর আমরা গল্প করেছি, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল আর আমরা মায়েরা সারা দুপুর গল্প করেছি, খুব আনন্দ করেছি। আর ঘুম থেকে উঠে দেখো আমার ছেলেকে ভূমির বাইক নিয়ে চলে পড়েছে, ওর ফ্রেন্ডের বাইক, আর ও দেখো ওই একটা গাড়ি, দুজন দুটো নিয়েছে, নিয়ে এই যে খেলা করছে। আর একজন ভূমি তখন ঘুমাচ্ছিল। আর এদিকে সন্ধেবেলা দেখো সন্ধে হতে হতেই ঘুম থেকে উঠতে উঠতেই আমার বান্ধবী দেখো চা পাঁপড় ভাজা নিয়ে রেডি, মানে বলতে হচ্ছে না ওকে ও যে কী করে সারাদিন, সত্যি কথা। আর সত্যি অনেকটা ভালোবাসা তোমাকে মাম, হয়তো ভিডিওতে বলছি বলে যাই না, তুমি অনেকটা ভালো মনের মানুষ, খুব ভালো থাকো এটাই বলবো। আর আমাদের বন্ধুত্বরাও যেন এরকমভাবে থাকে, এরকম ফ্রেন্ডশিপটা যেন সারা জীবন থাকে। তারপর দেখা করে ফেলেছে চিকেন পকোড়া। ও তোমাকে বললাম না ও একটার পর একটা করেই যাচ্ছে। ওদিকে চা পাঁপড় ভাজা নিয়ে রেডি, তারপরে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া। ছেলেগুলো আমার ছেলে খুব ভালোভাবে খেয়েছে, বাচ্চাগুলো সবাই খুব ভালোভাবে খেয়েছে। সারাদিন প্রচুর 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 আমরা আনন্দ করেছি। এদিকে আমাদেরকেও দেখো দিয়ে দিয়েছিলো চিকেন পকোড়া। সেই একদম রাত্রেবেলা আমরা এসেছিলাম, সকালবেলা গিয়ে সারাদিন খুব খুব মজা করেছি। ভিডিওটা কেমন লেগেছে বলো বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও।